হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মুসুরির ডালের রেসিপি। এমনিতে তো ভেজ ডাল আমি বানাই, মোটামুটি মুগের ডাল দিয়েই বানাই। তো আজ আমি মুসুরির ডাল দিয়ে শীতের সমস্ত সবজি দিয়ে বানাচ্ছি। আর এখানে মূলো দিয়েই আমি অ্যাকচুয়ালি বানাবো, মূলো দিয়ে মুসুরির ডাল। মূলোটা এখানে বেশি দিয়েছি আর বাকি সমস্ত জিনিস কম কম আছে। যেমন কয়েক টুকরো ফুলকপির টুকরো কয়েকটা দিয়েছি, আলু দিয়েছি একটা ছোট করে কেটে, ছোট ছোট টুকরো করে। আর শুধু এখানে মূলোটা দিয়েই অ্যাকচুয়ালি হবে। আর মূলোর যে একটা সুন্দর টেস্ট আছে সেটাই কিন্তু এই মুসুরির ডালে বেশি আসবে। এমনিতে মূলোটা দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করে নিলেও মানে হয়ে যায়, তবে এখানে একটু ভাজা ভাজা করে করছি, তাহলে একটু টেস্টটা ভালো হবে। আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দেখো, সমস্ত সবজি ভেজে তুলে রেখে তারপরে আলাদা করে আবার পেঁয়াজ ভাজতে গেলে তেলটা অনেক বেশি লাগবে। সেই জন্য আমি এইভাবে করছি। পেঁয়াজটা দিয়ে এটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর তার মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো, আমি সাইড করে নিচ্ছি। এখানে আমি একটু ফোড়নের জিনিসগুলো দেবো। এখানে হচ্ছে গোটা জিরে দিলাম। গোটা জিরে দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। যে কোনো রান্নাতেই গোটা জিরের একটা সুন্দর গন্ধ আছে তো। আর এখানে আরেকটু আমি দিচ্ছি পাঁচ ফোড়ন দেবো। পাঁচ ফোড়ন মুসুরির ডালে মাস্ট, কারণ মুসুরির ডালে পাঁচ ফোড়ন আর পেঁয়াজের যে একটা মানে সুন্দর একটা টেস্ট, সেটা মুসুরির ডালটা যখন সম্বর করি তখন ওটাতে দিই আর কি আমি। এবার তোমরা কিভাবে করো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো মুসুরির ডালেতে আমি মোটামুটি ওই পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েই ছোঁকটা দিই। ওতে ভীষণই একটা ভালো টেস্ট হয়। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ওই খুবই কম, সেটা খুব বেশি না। আরও কয়েক রকমের সবজি থাকলে সেটাও দেওয়া যেতে পারে, যেমন বিনস, তারপরে পেঁয়াজ শাক, এগুলোও দেওয়া যায়। তো ওগুলো এখন আমার কাছে নেই, সেই জন্য আমি ওগুলো দিচ্ছি না। আর তারপরে আমার ফ্রিজে কয়েক টুকরো পনির ছিল, তো খুবই কম, সেই পনিরটাও ছোটো ছোটো করে টুকরো করে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে তোমরা বেশিও দিতে পারো, পনিরটা বেশি দিলেও এখানে টেস্টটা অনেক ভালো হবে। ভেজ ডালে তো এমনিতেই পনিরটা দিলে ভালো হয়। আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়ে এই ডালটা বানাচ্ছি। আর তারপরে দেখো, এই যে মুসুরির ডালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে মুসুরির ডালটা আগে সেদ্ধ করার দরকার নেই। মুসুরির ডালটা একদম সেই ছোটো দানাটা আছে, ওটা মানে বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। এখানে আর কোনো মশলা সেইভাবে দিতে লাগবে না। তো জিরের গুঁড়োটা দিয়ে তারপরে ভালো করে ডাল সবজি সমস্ত কষিয়ে নিতে হবে। আর মুসুরির ডালটাও কিন্তু একটুখানি ভেজে ভেজে রান্না করলে কিন্তু বেশ আলাদা একটা টেস্ট আসে। আর মুগের ডাল তো ভাজতেই হয়, আর মুসুরির ডাল না ভাজলেও হয়, কিন্তু মুসুরির ডালটা ভেজে রান্না করে তোমরা দেখো, একটা কিন্তু আলাদা টেস্ট আসে। তারপরে আমি এর মধ্যে দেখো গরম জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ঠান্ডা জলটা দেবে না। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের টেস্টটা ঠিকঠাক আসে না। আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিলাম। আর গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধটাও সুন্দর হবে। তারপরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে ওই 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, মিডিয়াম আঁচে। তারপরে এই যে ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে সবজির সাথে। আর এটা একটু ঘন ঘনই আমি করব, কারণ এটা আমি অ্যাকচুয়ালি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্যই বানাচ্ছি।
আর তোমরা যদি ভাত দিয়ে খাওয়ার জন্য এটা বানাও তাহলে আর একটু জল দিতে হবে, আর একটু পাতলা করতে হবে ডালটাকে। আর আমি এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বানাচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশি ঘন হয়ে গেলে তখন আর একটুখানি গরম জল দিতে হবে এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ লো আছে এটা আমি রেখে দিয়েছি। এটা হয়ে এসছে। এটা খেতে ভীষণই মানে টেস্টি হয়। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, হ্যাঁ, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, হ্যাঁ, আর কমেন্ট করো কেমন হয়েছে। আর এখানে আমি লঙ্কাটা দিইনি, তোমরা লঙ্কাটা দিতে পারো। আমার যেহেতু ছোট বাড়িতে বাচ্চা আছে, ওকেও মাঝে সাঝে খাওয়াতে হয়, তো ডালটা তো ডাল সবজিটা, তো সেই জন্য আমি এখানে লঙ্কাটা দিইনি। হ্যাঁ, তো তোমরা এখানে লঙ্কা বাটা অবশ্যই দিতে পারো। তাহলে এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখো, আর এটা আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, যেহেতু আলু দেওয়া আছে। তারপর এটার মধ্যে আমি খুব কমই একটু তেল দিয়েছি, মানে হাফ চামচ মতো তেল দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কারি পাতা। হ্যাঁ, কারি পাতাটা আমি কি করি, বাড়িতে ধুয়ে ভালো করে শুকনো করে রেখে দিই রোদে। হ্যাঁ, এবার ওইটা দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিই। আর 2টো শুকনো লঙ্কা গোটা দিয়েছি। হ্যাঁ, এবার গোটা শুকনো লঙ্কা দিলে তো ঝালটা হবে না, তবে যারা খাবে তারা হয়তো শুকনো লঙ্কাটা একটু গুঁড়িয়ে খেতে পারে, সেটাতেও একটা ভীষণই ভালো টেস্ট আছে। তো দেখো, এবারে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু এই ডালটা খেতে এতটাই মানে টেস্টি হয় যে তোমাদেরকে কি বলবো আর। আর আমাদের রিকসোনা আছে বাড়িতে, রিকসোনাও আমাদের এই ডালটা ভীষণ পছন্দ করে। বিশেষ করে এই কারি পাতাটা দিয়ে দেওয়ার পর না, ওর একটা ভীষণ মানে ভালো লাগে খেতে। হ্যাঁ, ও মুড়ি রুটি দিয়ে খায় এটা। হ্যাঁ, তো তারপর দেখো, আর শুকনো লঙ্কাটা ভেঙে তারপরে যারা ঝাল খাবে তারা খেতে পারে। হ্যাঁ, তো এইভাবে তোমরা অবশ্যই রান্না করে দেখো। এটা কিন্তু ভীষণই একটা টেস্টি ডাল হয় নিরামিষের দিনে, বিশেষ করে তখন আর কিছুই চাইবে না। হ্যাঁ, তোমরা মনে হবে যে এটা দিয়েই রুটি পরোটা খাওয়া হয়ে যাবে। তো আমরা এই যে দেখো, বিকেলবেলায় হ্যাঁ আমরা টিফিন জলখাবারের জন্য কয়েকটা মেয়ে পরোটা বানিয়ে নিচ্ছে। কারণ মেয়ের সেই ডিউটির ফিরতে ফিরতে তো ওর মোটামুটি রাত্রি হয়ে যায়, তো রাত্রিরে খেতে দেরি হয়ে যায়, সেই জন্য বিকেলবেলা একটু জলখাবার খেয়ে নিয়ে যাবে। তো এই যে দেখো, 2টো করে পরোটা বানিয়ে নিয়েছি। এদিকে বেগুন ভাজা আর ডাল দিয়ে আমরা বিকেলের জলখাবারের ব্যবস্থা। হ্যাঁ, অসাধারণ খেতে হয় এটা, পরোটা দিয়ে রুটি দিয়ে এটা অসাধারণ খেতে হয়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।